এই যে বললি আর ঘি খাবো না, রাগ হয়েছে। কিসের জন্য কিসের জন্য রাগ হবে? আগেই তো বলছিস। তুই এগুলো আবার তৈরি করছিস, কিসের জন্য রাগ হবে? আমি ঘি কোনো তো কিছু রোজই তৈরি খাচ্ছি করি আমি। না। আমার ঘিটা এখানে সবসময় রেখে দিবি বলে দিলাম, আর যে বেড়াতে যাবো তো তখন নিয়ে যাবি। আমাকে কি তুই মাইনে দিয়ে রেখে দিস নাকি? তোকে এটা নিয়ে যাবো, ওটা দেবো, হ্যান করবো, ত্যান ওই রোজ করবো। রুটি খাচ্ছিস আর ভাত আর রুটি, বুঝবি। যারা বলেছো যে ভাত আর রুটি মিশিয়ে খেলে নাকি ওজন বাড়ে, আমি ওজন বাড়ানোর বা ওজন কমানোর জন্য ভাত রুটি মিশিয়ে খাচ্ছি না। ভাতটা খেলে কদিন ধরে দেখছি কি ওপরে, এখন গরমকাল তো এসিটা চলে, গিয়ে বসে কাজ করতে করতেই দেখি কি প্রচণ্ড ড্রাউজিনেস, মানে ঘুম এসে যাচ্ছে। আর দুপুরবেলা ঘুমোলে রাতের বেলা আমার ঘুমটা আসে না। তো আমি ভাবলাম যে এখন যেহেতু মানে ওই জন্য ভাতটাকে আমি অল্প করে দিচ্ছি। তার থেকে রুটি খেলে কী হয় বলতো, ঘুমটা আসে না, এটা একটা বেটার। আর দুপুরবেলা দিবানিদ্রা বড় এমনিতেই ভালো নয়। যাই হোক, এই কারণে খাই, রোগা হওয়ার জন্য শুভজিতের চা আছে, সিভি আছে, ডিটক্স আছে, ওটাই আমার ঠিক। কী কী মেনুতে আছে তোমাদেরকে বলে দিই। মেনুতে রয়েছে হচ্ছে শাক ভাজা, সামনের পাতে ঘরোয়া ঘি, মাছ আর আলু দিয়ে একটা দম, আর তার সাথে রয়েছে হচ্ছে টক দই। আর অনেকে জিজ্ঞাসা করে যেটা কী দই, যেটা মাদার ডেয়ারি ছিল এখন ওটা বাংলার দই করে দিয়েছে। আর সাথে রয়েছে সোনার বাংলার আচার, কুলের আচার আছে, আমের আচার আছে, তেঁতুলের আচার আছে। কোনটা খাবি? যেটা ইচ্ছা।